রাখতে পারো। আমার ফ্রেন্ড নাই না, ইটস রং। আমার ফ্রেন্ড আছে, আমি আরো ফ্রেন্ড বানাইতে পারি। আমি তোমাকে রেসপেক্ট করে বলে সবার সাথে একটা রেসপেক্টেবল ডিসটেন্স মেইনটেইন। এখন কিন্তু আপনারা টিকটকে এই HDR CC কোয়ালিটির ভিডিওগুলা কিন্তু প্রতিনিয়তই দেখেন। আপনারা জানেন যে এই ভিডিওটা এলাইট মোশন অ্যাপসের মাধ্যমে এডিট করা হয়, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা ক্যাপকাট অ্যাপসে কিভাবে আপনারা এইরকম HDR কোয়ালিটির ভিডিও তৈরি করবেন। সো ক্যাপকাট অ্যাপ্লিকেশানটা আপনারা ডাউনলোড করবেন গুগল প্লে স্টোর থেকে, সেখানে আপনারা সহজেই পেয়ে যাবেন। আর যারা ইন্ডিয়াতে আছেন তাদের মনে হয় গুগল প্লে স্টোরে পাওয়া যায় না, সো তারা ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করে নেবেন। এটাতে আসার পরে যে নিউ প্রজেক্ট অপশান আছে, ওপরে নিউ প্রজেক্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমি একটা ভিডিও এখান থেকে আপনাদেরকে এডিট করে দেখাবো। সো আমি একটা ভিডিও এখান থেকে নিয়ে নিই। এই যে ওপরের ফার্স্টের যে ভিডিওটা আছে এই ভিডিওটা নিয়ে নেব, অনামিকা ঐশীর মনে হয় টিকটকের। যাই হোক, আমি টিকটকের সবাইকে খুব ভালো চিনি না। সো আমি এই ভিডিওটা টিকটকে পাইছি, সেখান থেকে আমি ডাউনলোড করছি। এই ভিডিওটা আমি নিয়ে নিলাম। এখন আমি এই ভিডিওটাকে HDR কোয়ালিটির ভিডিও বানাবো, যেটা টিকটকে কিন্তু খুবই ট্রেন্ডিং। সো এই ভিডিওটা আমি এত বড় করব না, আমি এটাকে দুই পাশে কেটে দিই, দুই পাশে কেটে একটু ছোট করি। সো আমি এটাকে ছোট করলাম, আর লাস্টে যে ওয়াটারমার্ক থাকে ক্যাপকাটে সেটা আমি কেটে দিই, ডিলিট করে দিই। ওকে, এখন কিন্তু আমার এই ভিডিওটা আমি এখন কাজ শুরু করব, মানে এডিটিং শুরু করব। এখন দেখেন এই যে নিচে ইফেক্ট নামে একটা অপশান আছে, এখানে ক্লিক করার পরে যে ভিডিও ইফেক্ট লেখা আছে, ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করব। ভিডিও ইফেক্টের উপরে ক্লিক করার পর এখানে অনেকগুলা ইফেক্ট দেখতে পাবো আমরা। এই যে ট্রেন্ডিং, বেসিক, তারপরে অনেক পার্টি কি যেন ইফেক্ট আছে। যাই হোক, আমরা একদম লাস্টের দিকে আমরা একটা ইফেক্ট দেখব, সেই ইফেক্টটার নাম হচ্ছে কমিক। এই যে দেখেন স্প্লিটের পরে দেখেন কমিক নামে একটা ইফেক্ট আছে। আমরা এটার উপরে ক্লিক করে দেওয়ার পর একদম নিচের দিকে যাব, নিচের দিকে থেকে একটা ইফেক্ট নিব। আমি আপনাদেরকে দেখাই, এই যে এইরকম নিচের দিকে দেখেন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিক নামে একটা ইফেক্ট আছে। আমরা এই ইফেক্টটাকে মানে সেভ, এই যে দেখেন হ্যাঁ, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিক নামে এই ইফেক্টটা আমরা নিব। নেওয়ার পর আমরা ফুল ভিডিও করে দেব এই ইফেক্টটা। ওকে, এখন কিন্তু আমার এই ভিডিওটা এই ইফেক্টটা ফুল ভিডিও করা হয়ে গেছে। এখন আমরা আরেকটা ইফেক্ট নেব। সো ভিডিও ইফেক্টে যাওয়ার পর বেসিক নামে একটা অপশান আছে, একদম ফার্স্টে আপনারা ইফেক্টে যাওয়ার পরে বেসিক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করার পর একটু নিচে যাওয়ার পর দেখেন ব্লার নামে একটা অপশান আছে, আমরা ব্লারের উপরে ক্লিক করে দিব। ব্লারের উপরে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের এটা আমরা একটু মানে কম বেশি করে নেব। আমরা হচ্ছে এটাকে 35 থেকে 40-এর মধ্যে রাখবো এটা। সো এটা আমরা একটু কম করে রাখবো, সারা ব্লার বেশি হয়ে গেলে কিন্তু মানে খারাপ লাগবে। সো আমি এটাকে 34, 37 বা এইরকম আমি রেখে দিলাম। ওকে, এখন আমার এই ব্লারটাকে কিন্তু ফুল ভিডিও করে দিব, ব্লারের এই ইফেক্টটা। ঠিক আছে, আমার কিন্তু একটা পার্ট কমপ্লিট হয়ে গেছে। আমি এখন এটাকে সেভ করে দিব। সো এটা সেভ হতে হতে আপনারা ভিডিওতে একটা লাইক করে দেন। আমার এই ভিডিওতে 1000 লাইক হলে আমি এইরকম আরও নতুন ভিডিও নিয়ে আসবো ক্যাপকাটের। ওকে, সো আমার কিন্তু একটা অংশ হয়ে গেছে। এখন আমরা এই যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কমিক নিয়েছিলাম সেটা আমরা কেটে দিয়ে আমরা এখানে আরেকটা ইফেক্ট অ্যাড করব। একদম নিচে দেখেন নিয়ন নামে একটা অপশান আছে, এই ইফেক্টটা আমরা এখানে অ্যাড করব, আর ব্লারটা কিন্তু রেখে দিব। সো নিয়ন এটাকে আমরা হচ্ছে এটা আমরা ফুলই করে দিব। ঠিক আছে, এটা ফুল করে দিব। আর ব্লার দেখেন নিচে কিন্তু ব্লারের যে ইফেক্টটা সেই ইফেক্টটা আছে। ঠিক আছে, এখন আমরা এই ভিডিওটা আমরা আবার সেভ করে নিব। সো আমাদের কিন্তু অলরেডি 2টা ভিডিও এক্সপোর্ট করা হয়ে গেছে। এখন আমরা HDR কোয়ালিটির ভিডিও তৈরি করব। সো আমি হচ্ছে নিচের যেই ইফেক্টগুলো আছে সেই ইফেক্টগুলো কেটে দিলাম। সো কেটে দেওয়ার পর আমি হচ্ছে এই যে দেখেন একদম লাস্টের দিকে প্লাস আইকনের মতো একটা অপশান আছে, লাস্টে না, এটা প্লাস আইকন সবসময় সব জায়গায় থাকে। প্লাসের উপরে ক্লিক করে দেওয়ার পর ফার্স্টে যে ভিডিওটা আমি সেভ করছিলাম সেই ভিডিওটা আমি এখানে নিয়ে নিলাম। সো এখানে ক্লিক করার পর অ্যাডে ক্লিক করে দিব। এখন আমি এই সেকেন্ড যেই ভিডিওটা কেবলই মাত্র নিলাম সেই ভিডিওটাকে আমি হচ্ছে নিচে লেয়ারে নিয়ে যাব। সো এটা নিয়ে যাওয়ার জন্য এই যে ওভারলে নামে একটা অপশান আছে, একটু যাওয়ার পরে ওভারলের উপরে ক্লিক করে দিব।
ওভারলের উপরে ক্লিক করে দিলে কিন্তু আমার এই যে মেন ভিডিওর নিচে আর একটা লেয়ার কিন্তু হয়ে গেছে, যেই ভিডিওটা আমি একটু আগে এক্সপোর্ট করলাম সেই ভিডিওটা কিন্তু নিচে চলে আসছে। ওকে, আমি এখন এই যে নিচের লেয়ারে ক্লিক করার পরে স্লিপ নামে একটা অপশান আছে, এই যে স্লিপ দেখেন 3 নম্বর অপশান, সাউন্ডের পরে স্লিপ নামে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করে দিব। এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের একটা অপশান আসবে যেখানে আমাদের আছে হচ্ছে একদম লাস্টের দিকে যাওয়ার পর বার নামে একটা অপশান দেখতে পাবো। দেখেন লাস্টের থেকে 3 নম্বর যে অপশানটা আছে এই অপশানটার উপরে ক্লিক করে দেব। এখন দেখেন আমাদের কিন্তু মানে অনেকটা অন্যরকম কোয়ালিটির ভিডিও চলে আসছে, মানে HDR কোয়ালিটির থেকে মানে সেই রকম কিন্তু ভিডিও হয়ে গেছে প্রায়। তো আমি এটাকে এইরকমভাবে করে দিলাম। এখন আমি ভিডিওটাকে একটু ক্লিয়ার করে দিব। ক্লিয়ার করার জন্য এই যে প্লাস আইকনে ক্লিক করব, করার পর সেকেন্ডে যে ভিডিওটা আমি এক্সপোর্ট করছিলাম, যে ভিডিওটা সেভ করছিলাম সেটা আমি নিয়ে নিলাম। নেওয়ার পর সেমভাবে আমি এটাকেও আবার লেয়ার করলাম, এই যে ওভারলেতে ক্লিক করে এটা লেয়ার করে আমাদের কিন্তু এখন 3টা লেয়ার অলরেডি হয়ে গেছে, মানে 3টা ভিডিও অলরেডি চলে আসছে। সো আমি এখন এটাকে সেমভাবে এই যে এটা হচ্ছে স্প্লিটে ক্লিক করে একদম লাস্টের যেই অপশানটা আছে লাস্টের এই অপশানটার উপরে ক্লিক করে দিব। লাস্টে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখন দেখেন আমার ভিডিওটা ফুল HDR CC কোয়ালিটির হয়ে গেছে প্রায়, মানে যেটা আমাদের ক্যাপকাটে যতটুকু করা সম্ভব এতটুকু কিন্তু আমাদের হয়ে গেছে এখন। ওকে, এইভাবে কিন্তু আমরা মানে খুব সহজেই এইরকম ভিডিও তৈরি করতে পারি। এখন আমরা নিচের লেয়ারগুলোতে যে সাউন্ড আছে সেই সাউন্ডগুলো আমরা কেটে দিব। তো এই যে লেয়ারের উপরে ক্লিক করব, করার পরে যে মিউজিকের মতো একটা অপশান আছে এখানে ক্লিক করে দেওয়ার পর একদম লো করে দিব আর একটা ভিডিওতে মিউজিক রাখবো, তাহলে কিন্তু এই যে দেখেন আমার মানে কত সুন্দর একটা ভিডিও HDR CC কোয়ালিটির ভিডিও হয়ে গেল। সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।